আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন সবাই। দেখুন, মার্কেটের আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করতে যাচ্ছি, সেই আলোচনাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন। তো আজকে আপনারা ভিডিওর টপিকটি দেখতেই পেরেছেন। আসলে বাজারে যে একটি নতুন সিদ্ধান্ত আসলো, যে সিদ্ধান্তটি 3% মাইনাস হতে পারবে প্রতিটি স্টক। আগে যেটি ছিল 10%, সেটি এখন 3% কমতে পারবে। তো এই সিদ্ধান্তটিকে আমার মনে হচ্ছে এই মুহূর্তে বিনিয়োগকারীদের খুব একটি পছন্দ হয়নি। তো বিনিয়োগকারীদের পছন্দ না হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পারলাম গত কার্যদিবসে 60 পয়েন্ট নাই। অবশ্য এই পয়েন্টটি ছিল প্রায় 90-এর প্লাস। যাক, তারপরও শেষের দিকে হলো কিছুটা ব্যাকআপ আসছে। তো এখন দেখার বিষয় হলো, যদি এই সিদ্ধান্তটি বিনিয়োগকারীরা গ্রহণ করতো, একদম যদি পছন্দ হতো, তাহলে কিন্তু মার্কেটে 297টি কোম্পানি কিন্তু প্রাইস নেগেটিভে যায় না। তাহলে এই অবশ্যই আমরা ধরে নিতে পারি যে বিনিয়োগকারীদের এই এই সিদ্ধান্তটি খুব একটি কার্যকর এবং পছন্দর যে হয়েছে, এরকম কোনো সিদ্ধান্ত বোঝা যাচ্ছে না। তবে আমার একটি ব্যক্তিগত ধারণা, যদি এই সিদ্ধান্তটি না নিয়ে বাজারের এই যে দেখুন 500 থেকে 600-র ভিতরে কিন্তু বেশ কয়েকদিন ধরে লেনদেন হচ্ছে। এই লেনদেনটিকে বাড়ানোর জন্য যদি 700, 800, 1000 কোটি টাকা হতো, তাহলে এই লেনদেনটি কি করা লাগতো? যারা ইনভেস্টর, যাদের ইনভেস্টে মার্কেটকে আপে নিয়ে যায়, যে তাদেরকে বাই প্রেশার যেভাবেই হোক করানোর প্রয়োজন ছিল। এই সিদ্ধান্তটি নিতে পারলে, এবং এই প্রেশারটি আমি যতটুকু মনে করি, নিয়ন্ত্রণ সংস্থা যদি উদ্যোগ নেয় এবং সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি, এবং যারা এই 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 জিনিসটিকে ভালো করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার, এই মুহূর্তে এই পদক্ষেপটি যদি নেওয়া হতো, তাহলে মনে হয় মার্কেটে একটি ভালো পরিস্থিতি চলে আসতো। তো আমি মনে করতেছি যে, যেহেতু এই যে সিদ্ধান্তটি আসছে, সেই সিদ্ধান্তটি যেহেতু পছন্দ বিনিয়োগকারীদের হয়নি, বিশেষ করে ইনভেস্টরদেরও যদি আমার মনে হয় না পছন্দ হয়েছে। যদি পছন্দ হতো, তাহলে কিন্তু এটিকে বৃহস্পতিবারে যে কার্য দিবসটি, অন্তত পক্ষে এই কার্য দিবসটি কিন্তু ভালো একটি র্যালি আসতো। র্যালি যদি মনে করতাম যে না, ডাউন টেনে স্টকগুলো ফালানোর চেষ্টা করে আবার ভলিউম ভালো হয়েছে, তখনও বুঝতে পারতাম যে না, আজকে বৃহস্পতিবারে ভালো হয় না, কিন্তু রবিবার সোমবারে ভালো হওয়ার একটি অবস্থান তৈরি হচ্ছে, এইরকম কিন্তু বোঝা যায় নাই। তাহলে অবশ্যই আমি মনে করি যে এই যে সিদ্ধান্তটি, এটি কেউ আমার মনে হচ্ছে পছন্দ হয় নাই। তবে এখন নিয়ন্ত্রণ সংস্থার অবশ্যই কিভাবে মার্কেটে লেনদেন বাড়ানো যায়, কিভাবে বড় বড় ইনভেস্টরকে ইনভেস্ট করিয়ে মার্কেটকে ব্যাকআপ দেওয়ানো যায়, সেই পরিকল্পনাটি এখন বাই প্রেশারটি দেওয়ার প্রয়োজন। আমরা মনে করি যে যদি ইনভেস্টর এখানে ইনভেস্ট করে, তাহলে সাধারণ বিনিয়োগকারী অন্তত পক্ষে তাদের অবস্থানগুলো দেখে, ইনভেস্ট করার অবস্থানগুলো দেখে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরাও ইনভেস্ট করে। তো এটি সকলেই জানে। তারপরও এই বিষয়গুলো ফোকাস করা এখন প্রয়োজন ছিল, এবং এই পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন ছিল। যদি মার্কেটের 700, 800, 1000 কোটি টাকা লেনদেনের গতিটি ফিরে আসে, তখনই কিন্তু সাধারণ বিনিয়োগকারী আবার সেখানে ইনভেস্ট করতে আগ্রহী হয়। যারা এই মার্কেটে একবার ইনভেস্ট করেছে, এই মার্কেটে বিজনেস করেছে, তারা কিন্তু কখনো
এই মার্কেটকে ছেড়ে যেতে চায় না। যতই বলো খারাপ দিন আসলে পরে যে এই মার্কেট থেকে এখন চলে যাব, আর কখনো এই মার্কেটে ইন হব না, তারা কিন্তু অবশ্যই এই মার্কেটকে বলে যেতে পারে না, পারবেও না। তো যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান থাকবে, যতদিন শেয়ার মার্কেট থাকবে, ততদিন পর্যন্ত যত বিনিয়োগকারী এই মার্কেটে ইনভেস্ট করেছে, যতদিনেই সে এই মার্কেটে স্টক মার্কেটের সাথে লেনদেন করেছে, তারা কিন্তু এই আজ চলে গেল, দুদিন পরে কিন্তু আবার এই মার্কেটে ব্যাগ আসে। তো এখন আমাদেরকে একটি সুন্দর প্ল্যানিং হলো যে এখন ইনভেস্টরদেরকে ইনভেস্ট করিয়ে মার্কেটকে হাজার কোটি প্লাস লেনদেনে নিতে পারলেই কিন্তু মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরাও দল বেঁধে আবার বিনিয়োগের চেষ্টা করবে। এটি আমি বুঝি। আমার কাছে যারা এখনো পর্যন্ত আলোচনা হয়, তাদের মধ্যে কিন্তু আমি যে ফেস টু ফেস আলোচনা করি, হঠাৎ করে বলে যে এই খারাপ মার্কেট আসলে এই মার্কেট থেকে আর কখনো এই মার্কেটে ইনভেস্ট করব না। আবার দেখা যাচ্ছে মার্কেটে একটু গতি ফিরে আসলে তখনই কিন্তু আবার বলে যে না, আবার ইনভেস্ট করি, এখানে এখন প্রফিট করা যাবে। তো এটি হলো অবস্থান তৈরি হয়ে আসে আর কি। তো বললাম না যে 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 মার্কেটে যে ব্যবসায় একজন করে গেছে, সে মার্কেটের থেকে কখনো মুখ ফিরাতে পারে না। সাময়িক কিছুটা মন খারাপ থাকতে পারে, আবার সাময়িকের জন্য বিরতি থাকতে পারে, কিন্তু দুদিন আগ পাশ কিন্তু আবার মার্কেটে ইন হয়। এটি আমাদের কালচার হয়ে গেছে, কারণ এটি এই ব্যবসাটি যারা শিখে ফেলেছে তারা এই মার্কেট ছেড়ে যেতে পারে না। তবে অবশ্যই নিয়ন্ত্রণ সংস্থার আমাদের প্রতি একটু সদয় হওয়ার প্রয়োজন, কারণ এখন আমাদের মার্কেটকে কিভাবে ডেভেলপ করানো যায়, কিভাবে মার্কেটের লেনদেন আরো বাড়ানো যায়, সেই চেষ্টাই করা প্রয়োজন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকালকে আবারও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসব, যে আলোচনাগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন, শুনবারও প্রয়োজন। কারণ আগামীকালকে কিছু স্টক নিয়ে এমন কিছু তথ্য দেখানোর চেষ্টা করব, সেই চেষ্টাটি যেন আপনাকে সহযোগিতা করে। তো আমি সবসময়, আপনারা জানেন যে যে ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের যেন উপকারে আসে, সেই চেষ্টাটি করে যাই। কোনো কারণবশতে মার্কেটের সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিছু 19-20 হয়, তো এটি আমি চাই না কখনো যে এরকম হোক। আমাদের জন্য মহান আল্লাহ পাক যেন কিছুটা আমাদের প্রতি সহায় হোক, সেই চেষ্টাই করি, দোয়া যেন করি আমরা সকলেই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।